সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও অনেক ভালো আছি। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিগ্রি, যার অর্থ হচ্ছে তুলনা। আর আজকের এই ডিগ্রিটা যদি আমরা সঠিকভাবে পড়ি তাহলে আর কখনোই ডিগ্রি ভুল হবে না ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা আমার এই ডিগ্রি ক্লাসটা সম্পূর্ণই দেখবে তার কখনোই ডিগ্রি নিয়ে আর সমস্যা হবে না। তাহলে ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা। তুলনা হচ্ছে দুজনের মধ্যে তুলনা, কিংবা আরো বেশি লোকের সাথে তুলনা। এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে তিন প্রকার। আমরা জানি ডিগ্রি হচ্ছে তিন প্রকার। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ডিগ্রি। ডিগ্রি হচ্ছে তিন প্রকার। ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান হচ্ছে, আমরা জানি এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। নাম্বার টু, তাহলে পজিটিভ ডিগ্রি। নাম্বার টু হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, এখানে ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আসলে ডিগ্রিটা করব কিভাবে? যদি থাকে পজিটিভ ডিগ্রি আমরা করব কম্পারেটিভ অথবা সুপারলেটিভ, অথবা যদি থাকে সুপারলেটিভ আমরা করব পজিটিভ অথবা কম্পারেটিভ। এরকম ভাবে চেঞ্জ করতে হবে। আসলে ডিগ্রি করতে গেলে আমাদের কিছু কিছু জিনিসও আমাদের পরিবর্তন করতে হবে। সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব, যেটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক ছোটবেলাও পড়ছি, টল, টোলার, টোলেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এরকম জিনিস। যেমন হচ্ছে, এটা হচ্ছে পজিটিভের ফর্ম, পজিটিভ ডিগ্রি। তারপর হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। আসলে পজিটিভ ডিগ্রিতে কি, কম্পারেটিভে কি এবং সুপারলেটিভে কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। পজিটিভে যদি আমাদের থাকে টল, টল লম্বা, একটা ওয়ান সিলেবল, টল, টলার, তাহলে টলের হচ্ছে কম্পারেটিভ হচ্ছে টলার, এবং এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট, TALLEST, টলেস্ট। টল, টলার, টলেস্ট। যদি থাকে গ্রেট, তাহলে হবে গ্রেটার, গ্রেটেস্ট। তারপর যদি থাকে স্মল, স্মল মানে হচ্ছে ছোট, এখান থেকে কম্পারেটিভ হচ্ছে স্মলার, আর একটু ছোট, এবং সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট। এরকম ভাবে আমরা পরিবর্তন করব। তবে কোনো কোনো শব্দের শেষে আর যখন হবে না, EST হবে না, সেক্ষেত্রে আমরা তার পূর্বে মোর কথাটা নিব, এবং সুপারলেটিভের পূর্বে মোস্ট। যেমন আমরা লিখি বিউটিফুল, বিউটিফুল। বিউটিফুল আর কখনো হয় না। বিউটিফুল যেটা দুই সিলেবল, বিউটিফুল, সেক্ষেত্রে আমরা মোর কথাটা নিব, মোর বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল। তারপর হচ্ছে কি মোস্ট বিউটিফুল, ওয়ান্ডারফুল। এই যে ওয়ান্ডারফুল হবে মোর, মোর ওয়ান্ডারফুল। এরপর হচ্ছে কি মোস্ট ওয়ান্ডারফুল। এরকম ভাবে আমরা পরিবর্তন করব। এছাড়াও যেমন আছে ব্যাট, ব্যাট, তারপর হচ্ছে কি
ওটস, কম্পারেটিভ হবে ওটস, সুপারলেটিভ হবে ওটস, WRST ওটস। এটা গেল ব্যাড, ওটস, ওটস। যেমন থাকে গুড, বেটার, বেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, তাহলে ওয়াইজ থেকে ওয়াইজার, তারপর হবে ওয়াইজেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। এরকম ভাবে আমরা পরিবর্তন করব। তাহলে এটা গেল আমাদের সুপারলেটিভ, পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি আমরা যেভাবে চিনি সেই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন আছে। এরপরে যেটা আমাদের বেসিক্যালি প্রয়োজন, আমাদের রুলস জানতে হবে। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে একটা চার্টের মধ্য থেকে আমরা শর্টকাট ভাবে আগে জেনে নেই, তারপর আমরা বিস্তারিত নিয়ম আলোচনা করব। পজিটিভ, কম্পারেটিভ এন্ড হচ্ছে সুপারলেটিভ। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভে যদি আমাদের নো আদার দ্বারা থাকে তাহলে আমরা কি করব? এইখানে পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে হবে দেন এনি আদার, সুপারলেটিভে হবে দা। আবার পজিটিভে যদি ভেরি ফিউ থাকে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ হবে ওয়ান অফ দা। হ্যাঁ, এখন এগুলো কোথায় কোথায় বসে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। নো আদার এবং ভেরি ফিউ সেন্টেন্সের শুরুতে বসে। নো আদার এবং ভেরি ফিউ পজিটিভের যখন পজিটিভ হয় সেটা সেন্টেন্সের শুরুতে। দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্ম এর পর বসে। আমি একটা উদাহরণ এখানে দিব, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। নো আদার বয় ইন দ্য ক্লাস is as good as রানা। এটাকে আমরা কম্পারেটিভ প্লাস সুপারলেটিভ করব। কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব কিভাবে? নো আদার, এই যে নো আদার দ্বারা শুরু হয়েছে এই জন্য আমাদের দেন এনি আদার বসাতে হবে। যদি আমরা প্রথমেই কম্পারেটিভ করতে যাই তাহলে দেন এনি আদার করতে গেলে আমাদের সর্বপ্রথম সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট আছে কি? সাবজেক্ট হচ্ছে রানা, তাহলে আমরা সর্বপ্রথম নিব রানা। এরপরে আমরা নিব ভার্ব, ভার্ব আছে ইজ নিলাম। তারপরে আমরা নিব পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, গুড এর কম্পারেটিভ হচ্ছে বেটার। তারপরে আমাদের নো আদারের পরিবর্তে আমরা নিব দেন, এই যে নো আদার থাকলে আমরা দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, বয় ইন দা ক্লাস। এখন এটাকে এবার আমরা সুপারলেটিভ করব। সুপারলেটিভ করতে গেলে আমাদের প্রথমে নিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে রানা, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে ইজ। তারপরে আমাদের নো আদার থাকলে আমরা নিব, এই যে নো আদার আছে বিধে আমরা দেন সরি অন অফ দা অথবা দা, এই যে অন অফ দা অথবা দা, কিন্তু আমাদের নো আদার আছে বিধে আমরা নিব দা। তাহলে এখানে আমরা নেই দা। তারপরে আমাদের কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম অথবা পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম, তাহলে গুড, বেটার, বেস্ট। তারপরে আমরা নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অথবা দেন এনি আদারের পরের অংশ, তাহলে বয় ইন দা ক্লাস। এটাই হচ্ছে আমাদের ডিগ্রি। তাহলে ডিগ্রি এই চারটা যদি আমরা পড়ি তাহলে আমাদের কাছে ডিগ্রি খুবই ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা নিচ্ছি যে আসলে নো আদার, দেন এনি আদার, দা, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, অন অফ দা, অ্যাস ডট ডর অ্যাস, প্রথম অ্যাস এর পরিবর্তে নট লেস, নট লেস, ডট ডট দ্বিতীয় অ্যাস এর পরিবর্তে আমরা নিব দেন।
এটা নাই। হ্যাঁ, তাহলে এই যে এই চারটা যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের ডিগ্রি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমি একটা রুল করাবো, সেটা হচ্ছে পজিটিভ টু কম্পারেটিভ কিভাবে করতে হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ করাবো। নাম্বার ওয়ান, তাহলে পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ করব। রুল নাম্বার ওয়ান, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস নো আদার এর পর থেকে ভার্ব এর পূর্ব পর্যন্ত। তাহলে আমি লিখছি যে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম, প্রথমে সাবজেক্ট নিতে হবে, প্রথমেই আমরা সাবজেক্ট নিব, এরপরে আমরা নিব ভার্ব, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। এক্সাম্পল, ওই যে নো আদার, আমরা ওই সেম ক্যাটাগরি একটা উদাহরণ দিব, নো আদার গার্লস গার্ল ইন আওয়ার এরিয়া is as brilliant as Rina। এটাকে আমরা, তাহলে এটা আছে আমাদের নো আদার, যেহেতু সেহেতু পজিটিভ, আর আমাদের এখানে ব্র্যাকেটে লেখা থাকবে কম্পারেটিভ। তাহলে এখানে আমরা যদি কম্পারেটিভ করি সেক্ষেত্রে আমরা কি করব, কম্পারেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে নো আদার যুক্ত এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা যদি কম্পারেটিভ করতে যাই প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট আছে রিনা, এরপর আমাদের ভার্ব নিতে হবে, ভার্ব আছে ইজ, তাহলে আমরা নিব ইজ, তারপরে আমাদের নিতে হবে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি আছে এখানে লক্ষ্য করতে হবে ব্রিলিয়ান্ট, এস ডট ডট এস, এস ডট ডট এস, যেটা এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি। আর ডিগ্রি এই এস ডট ডট এস, এই ডিগ্রিটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা জিনিস আজকে খেয়াল করবা, এই ডিগ্রিটা যে ডিগ্রি ফর্মটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আছে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্টার হয় না কখনো, মোর ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট মোর ব্রিলিয়ান্ট, তারপরে লেখা আছে আমরা এখানে নো আদার, হ্যাঁ এইখানে একটা জিনিস কম্পারেটিভ ফর্ম, এরপর আমরা দেন এনি আদার নিব, দেন এনি আদার, এটা মিস্টেক হয়ে গেছে। তাহলে আমাদের এখানে নো আদারের পরিবর্তে আমরা নিব দেন এনি আদার, এরপরে আমরা নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ভার্বের পূর্ব পর্যন্ত আছে গার্ল ইন আওয়ার এরিয়া। হ্যাঁ, তাহলে এভাবে যদি আমরা করি ইনশাল্লাহ আমাদের ডিগ্রি আর কখনোই ভুল হবে না। তাহলে আমি আজকে পার্ট 1 করাইলাম, আগামী ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসে পার্ট 2 করাবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।